হ্যালো বন্ধুরা, আমি দেখো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। সো সাথে থাকো, দেখতে থাকো আজকে আমি কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে দেখো আমি চলে যাচ্ছি, ষষ্ঠী ছিল, তো ষষ্ঠী, তাই চলে গেছিলাম পুজো দিতে আমি, মা আর ছেলে। তো ছেলেকে নিয়ে গেছিলাম, কোথায় রাখবো বাড়িতে, তাই রোদের মধ্যেও হলেও নিয়ে যেতে হয়েছিলো। আর বাড়ির থেকে যেহেতু 5 মিনিটের ডিস্টেন্স, তার জন্য নিয়ে যেতে পেরেছি হেঁটেই। তো ছাতা নিয়ে চলে গেছিলাম। তারপর দেখো যাচ্ছি, তো এদিকে মিষ্টির যে বসে সামনে, ওখান থেকে মিষ্টি আর ফুল কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য। তো এটা হচ্ছে মা ছিন্নমস্তা। তো দেখো ঢুকে পড়েছি আমি, মা ছেলেকে নিয়ে ঢুকে পড়ছে। তো ঢুকে পড়ে নিয়ে তারপরে আমরা বসে পুষ্পাঞ্জলি পুজো টুজো দেবো। তো এই যে তোমাদের সঙ্গে মা ছিন্নমস্তাকে শেয়ার করে দিলাম খুব ভালোভাবে। সবাই আশীর্বাদ চেয়ে নিও, নিজের মানে যা যা চাওয়া চেয়ে নিও মায়ের কাছে, মা হয়তো পূরণ করে দেবে সমস্ত সবার সব কিছু। তো দেখো এখানে ছেলে একটা দিদিকে পেয়ে গেছিলো, এক মানে ওখানেও পুজো দিতে এসেছিলো ওরাও। তো তার সাথে খুব মানে বাচ্চাকেই বোঝে, তাই তার সাথে খেলছিল, সেও খেলছিল, ও খেলছিল। তো তারপরে দেখো পুষ্পাঞ্জলির সময় চলে এসেছিলো ঠাকুরমশাই। তো এটা হচ্ছে আমি ভয়েসে দিলাম। दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते सृष्टिस्थित विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमयि नारायणि नमोस्तुते ॐ त्रिपुरसुन्दरि वज्रवैरोचनि छिन्नमस्तायै नमः सपुष्पाञ्जलि समर्पयामि। তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর এই যে আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। ওইদিকে মা স্নান জল আরও যা যা থাকে সেগুলো সমস্ত কিছু দক্ষিণা নেওয়া এগুলো করছিল আর প্রণাম করা নিচ্ছিল। আমাদের প্রণাম হয়ে গেছিলো। তারপরে দেখো পাশেই হচ্ছে শিব মন্দির। তো তারপরে শিব মন্দিরের দিকে চলে এলাম। তো এখানে মা জল ঢেলে নিয়েছিল, পুজো দিয়ে নিয়েছিল শিব বাবাকেও। তারপরে আমার সময়, তো আমিও চলে এলাম, মাকে ছেলেকে দিয়ে ক্যামেরা মায়ের হাতে ধরিয়ে আমি চলে এলাম শিবের পুজো করতে। তো এখানে ফুল টুল দিয়ে ভালো করে পুজো দিয়ে দিচ্ছিলাম। আর ওখানেই ছিল হচ্ছে জল, আর যেহেতু বাড়ির থেকে তো নিয়ে যায়নি, ওখানেই ছিল, ওখানেই রাখা থাকে, যে যেমন আসবে সেরকম দিতে পারবে, পুজো করতে পারবে। তো সেই হিসাবে তো এই সিস্টেমটা ওখানকার খুব ভালো। আমি জানি না প্রত্যেকটা মন্দিরে থাকে কিনা, তবে এখানে আছে। আর এই যে ভালো করে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম। তো তারপরে প্রণাম করে নিলাম, দিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে মিষ্টির দোকানে। কারণ বাড়িতে খাবার জন্য, যেহেতু আজকে কোনো রকম ভাত খাওয়া যাবে না, শুধুমাত্র লুচি পরোটার মধ্যেই থাকতে হবে, সেই কারণে হচ্ছে মিষ্টি আর দই, আর মিষ্টি দই মিষ্টি আর হচ্ছে নিয়ে নিয়েছিলাম মিরিন্ডা। বাড়িতে কোল্ড ড্রিঙ্কস ছিল কিন্তু তাও একটা নিয়ে নিলাম। বাড়ি এসে গেছি। তারপরে আর দেখো আমার এখানে হাতে দেখো আছে হচ্ছে অশোক ফুল আর কলা। তো এটাকে খেতে হবে, যেহেতু আজকে অশোক ষষ্ঠী, তাই নিয়ম অনুযায়ী এটা খেতে হয়। 7টা অশোক ফুল নিয়ে আর কলা দিয়ে বা দই দিয়ে, মানে দাঁতে ঠেকানো যাবে না, ওটাকে গিলে নিতে হবে। তো ওটাই খাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, তারপর কিছু খেতে পাবো। তো এটাকে খেয়ে নিই, তারপর কী খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি। চলে এসেছি এখন, করবো, ব্রেকফাস্ট করবো। একটা পরোটা নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি, এটা দিয়ে খাবো। পরে মানে সারাদিন আজকে লুচি পরোটাই খেতে হবে। তো পরে আবার কি খাচ্ছি না খাচ্ছি পরে আবার শেয়ার করবো দুপুরে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি খাবার নিয়ে। এই যে এটা হচ্ছে লাঞ্চের মেনু আজকে, পরোটা, রুটির মতন পরোটা, দই আর হচ্ছে আলুর চচ্চড়ি। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু ষষ্ঠী। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর একেবারে বিকেলে দেখা হচ্ছে। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ পর ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দেওয়ার পর ব্লগটা চালু করলাম। তো এই যে বসে আছি আমি আর বর, এখানে বসেছিলাম, মা ওইদিকে ছিল। তো তারপরে ছেলেকে রেডি করে একটু নিচে চলে এসেছিলাম একটু ঘোরানোর জন্য দোকানের কাছে। আর নিচে একটু ঘুরে নিই, কারণ ছেলের অভ্যাস একটু সন্ধ্যাবেলার দিকে নিচে ঘুরে। তো আমিও একটু ঘুরে নিচ্ছিলাম, মাও এসেছিলো, সবাই মিলে নিচে দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানে ওর ছেলে ওর বাবার সাথে ঘুরছিল।
একবার বাবার সাথে, একবার মায়ের সাথে, মানে আমার মায়ের সাথে, মানে দিদুনের সাথে, দাদুনের সাথে, ওইভাবেই ও ঘোরে। তো তারপরে দেখো করতে করতে দোকানে কাস্টমার চলে এসেছিলো, দোকানের কাস্টমারের সঙ্গে যা যা দেওয়ার দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখবো, কারণ বলেছিলাম যে রাত অবধি টানবো, কিন্তু আর বিশ্বাস করো সারাদিন ছেলেকে সামলে সারাদিন মানে এই সব লুচি পরোটা খেয়ে আর শরীরটা রাখতে দিচ্ছে না। তাই রাত্রে ভিডিওটা এডিট করে দিচ্ছি, কারণ কালকে একটু ব্যস্ত থাকবো, যে কারণে ভিডিও নাও এডিট হতে পারে। তো ওই কারণে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, কোথাও একটু যাব, একটু অন্যরকম ভিডিও পাবে তোমরা, যে ভিডিও আগে পাওনি ইউটিউবে এরকম, তো সেটাই আমার পাবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। ততক্ষণের জন্য বাই বাই।